নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। মধ্যমগ্রাম রেল স্টেশন সংলগ্ন কাঠের দোকান ও মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। দোকানে আটকে পড়ে মৃত্যু হয় এক কর্মচারীর। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও একজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। তবে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ঠিক কি কারণে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সাথে। সুকান্ত, জানতে চাইবো ঘটনাটি ঠিক কি ঘটেছিল তা এবং এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে। দেখো, এখন আগুন কিন্তু নিভিয়ে ফেলেছে দমকল কর্মীরা এবং মোট 7টি ইঞ্জিন তাদের প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টা এই আগুন আয়ত্তে আনে। এখনো পর্যন্ত একটি মৃতদেহ অর্থাৎ অগ্নিদগ্ধ একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই যে অগ্নিকুণ্ডলী থেকে, এবং 7 জন অগ্নিদগ্ধ হয়ে তারা বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে আগুন লাগার কারণ হিসেবে যেটা প্রত্যক্ষদর্শীদের যেটা বয়ান, সেটা তারা বলছেন এই যে মিষ্টির দোকানে সেখানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, সেই গ্যাস সিলিন্ডারেই প্রথমে বিস্ফোরণ ঘটে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের যে একটি আসবাবপত্রের দোকান এবং কাঠের গুদাম, সেখানে তার আশেপাশে বেশ কিছু ছোট দোকান ছিল, সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনা ঘটে দুপুর 1টা নাগাদ। এরপরেই কিন্তু এলাকায় যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেই জন্য এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আশেপাশের ফ্ল্যাট থেকে মানুষ বেরিয়ে আসে আবাসন থেকে রাস্তায় প্রাণ বাঁচানোর তাগিদে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, তিনি এই অঞ্চলের বিধায়ক, এবং পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ। তারা পৌঁছন। দমকলের 7টি ইঞ্জিন রিলে ভাবে এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই বারাসাত এসডিপিও আজিঙ্কা বিদ্যাগার তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। একটি মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, যেটি সম্পূর্ণ জ্বলে গেছে। দেহটি একটি পুরুষ মানুষের দেহ, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে। বাকি যে 7 জন আহত হয়েছেন এরা কিন্তু প্রত্যেকেই এই মিষ্টির দোকান এবং কাঠের যে দোকান ছিল সেখানেও কর্মচারীরা ছিল, তারাই গুরুতর জখম। এদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে 3 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। সুকান্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ঘটনার জেরে পুলিশ প্রশাসন ঠিক কি বলছে। দেখো, এই যে গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল, কটি গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল এই মিষ্টির দোকানে, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে ঘটনাস্থলে আগামীকাল ফরেন্সিক যে টিম তারা আসার কথা। মধ্যমগ্রাম থানার পুলিশ এই গোটা অঞ্চলটি কিন্তু ঘিরে রেখেছে। সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এই চত্বরটিতে। আশেপাশে বেশ কিছু দোকান, এই যখন অগ্নি বিস্ফোরণ হয়, আগুন ছড়াতে থাকে, তখন বেশ কিছু পার্শ্ববর্তী দোকানে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি ফ্ল্যাটের জানলার কাঁচ পর্যন্ত এই আগুনের তাপে ফেটে যায়। ফলত কিন্তু যে আতঙ্কগ্রস্ত গোটা এলাকা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়, যাতে আগুন ছড়িয়ে পড়লে আর কোনো নতুন করে জীবনহানি বা আহতর ঘটনা না ঘটে, সেই দিকে খেয়াল রেখে। তবে মধ্যমগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই এই রকম গ্যাস সিলিন্ডার মজুদ আরো কোনো দোকানে আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে। যদি থাকে তাদের কিন্তু গ্রেফতারের হুমকি দিয়েছে থানার পক্ষ থেকে। সুকান্ত, জানতে চাইবো যে এই ঘটনার জেরে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি জানতে পারছো? দেখো, ক্ষয়ক্ষতি বলতে মিষ্টির দোকানে যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি যে কাঠের আসবাবপত্রের একটি দোকান ছিল, সেখানেও প্রায় 35 লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র এবং কাঠ ছিল, সেইগুলো বশীভূত হয়েছে। যেহেতু শুকনোর দিন, গাছের গুড়ি ছিল বেশ কিছু চেরাই করবার জন্য কাঠকলের পেছনে, সেগুলো বশীভূত হয়েছে, যার ফলে আগুনটা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এখন যে এলাকার মানুষের দাবি যে এই যে ধরনের যে দোকানগুলো, যেখানে
রান্না বান্না করা হয় সেইগুলোতে কতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল সেটা খতিয়ে দেখা। তবে এই মিষ্টির দোকানে যেখানে রান্না করা হচ্ছিল সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। ধন্যবাদ সুকান্ত। মধ্যমগ্রাম রেল স্টেশন সংলগ্ন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক কর্মচারীর। পুলিশ সূত্রে যেমনটা প্রাথমিকভাবে অনুমান করছে, মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ কর্মীরা।